حق لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সকলের খেদমতে পুনরায় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে মহব্বতের আওয়াজে জবান খুলে মহান মনিবের শুকরিয়া তান আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ পবিত্র শাওয়াল চাঁদের আজকে তৃতীয় জুমা আজকে জুমার আলোচনার বিষয় হচ্ছে ফি আহাম্মিয়াতিল হজ্জ ওয়া ফাজিলাতিহি হজ্জের গুরুত্ব এবং হজ্জের ফজিলত সম্পর্কে হজ শব্দের বাংলা অর্থ হচ্ছে নিয়ত করা হজ শব্দের বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা হজ শব্দের বাংলা অর্থ হলো দর্শনীয় স্থানগুলি জিয়ারত করা তো সেই হজ ইসলামের অন্যতম একটি রুকুন ইসলামের অন্যতম একটি খুঁটি ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি প্রথম হচ্ছে ঈমান দ্বিতীয় নম্বরে সালাত তৃতীয় নম্বরে হজ চতুর্থ নম্বরে রোজা পাঁচ নম্বরে যাকাত এই পাঁচটা বুনিয়াদের মধ্যে অন্যতম হচ্ছে হজ আর সেই হজ সারা বছর ফরজ নয় বরং বৎসরের নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটি দিনে আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাকের সেই নিদর্শনগুলি একটি নির্দিষ্ট সময়ে জিয়ারত করার নাম হচ্ছে হজ সেই হজ্জের মৌসুম চলতেছে শাওয়াল মাস জিলকদ মাস জিলহজ মাস এই তিনটা মাসকে বিশেষ করে হজ্জের মাস বলা হয় হজ্জের মৌসুম বলা হয় এই হজ সবার উপরে ফরজ নয় কালেমা বা ঈমান সকলের উপরে ফরজ নামাজ সকলের উপরে ফরজ রোজা সকলের উপরে ফরজ কিন্তু হজ এবং যাকাত এই দুইটি রুকুন আলাদাভাবে প্রত্যেকটি ধনী বিত্তশালী সম্পদওয়ালা মানুষের উপরে ফরজ যেটা বলি সুবহানাল্লাহ আমরা যারা গরিব যারা হজ্জের সমস্ত খরচ বহন করে ঘর থেকে বের হয়ে আবার বাড়িতে ফেরত আসা পর্যন্ত যে অর্থের প্রয়োজন টাকার প্রয়োজন যে শ্রমের প্রয়োজন শারীরিক শক্তির প্রয়োজন বা যেই আর্থিক সম্পদের প্রয়োজন এই সম্পদের মালিক যারা তাদের উপরে হজ করা কি ফরজ কিন্তু আমরা তো উমরাতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় অনেকে উমরাতেই যাইতে পারি না কারণ আমাদের টাকা পয়সার অভাব কিন্তু যারা এই অভাব নাই যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা ফরজ হজ ফরজ হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি হজ পালন না করে তাহলে তার ব্যাপারে আমার নবী কঠিন হুঁশিয়ারি দিয়েছেন দেখেন নবীজি বলেন হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال من لم تحبسه حاجة ظاهرة أو مرض حابس أو سلطان جائر ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا رواه البيهقي গ্রহণযোগ্য একখানা কিতাব সুনান ইমাম বাইহাকির কিতাবের মধ্যে হাদিস কানা বর্ণিত হয়েছে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি ইরশাদ করেন
যাকে প্রকাশ্য কোনো প্রয়োজন অথবা বাধা দানকারী কোনো রোগ অথবা অত্যাচারী বাদশা হজ করতে বাধা না দেয়, মানে এমন কোন লোক যাকে এমন কোনো বাধা দেয় না, বাজার জীবনের মধ্যে এমন কোনো বাধা নাই যেই বাধার কারণে সে হজ করতে পারবে না, অথবা দেশের বাদশা তাকে হজ করতে যাইতে দেয় না, অথবা তার এমন রোগ হলো যেই রোগের কারণে সে হজ্জে যাইতে পারবে না, এই রকম শক্তিশালী একদম গুরুত্বপূর্ণ যদি কোনো বাধা না থাকে, ওই বাধা না থাকার পরেও কোনো বান্দা যদি হজ পালন না করে, নবী ডাক দিয়া বলেন ওই বান্দাটা ইহুদি হইয়া মরলো নাকি খ্রিস্টান হইয়া মরলো, তাতে আমি নবীর কোনো কিছু আসে যায় না। রোগ নাই, কোনো কারণ নাই, সরকারি কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু লোকটা কি পালন করলো না? হজ পালন করলো না। হজ পালন করা থেকে সে বিরত রইল। নবী কয় ওই লোকটা এই ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, আমি নবীর কোনো কিছু আসে যায় না। তার মানে ওই উম্মত নবীর জিম্মা থেকে ছুটে যায়, নবী আর তাকে নবীর জিম্মায় রাখে না। এই জন্য হজ ফরজ হয়েছে আপনি মনে করবেন, তখনই আপনি হজ করে ফেলবেন। বৃদ্ধ বয়সের জন্য অপেক্ষা করেন না, কারণ বৃদ্ধ বয়সের জন্য অপেক্ষা করতে করতে কত মানুষ সেই ফরজটা আদায় না করেই কবরের যাত্রী হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই হজ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 197 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়া'লামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফা ইন্না খাইরাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আমার আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার আমার বান্দারা শোনো, হজ্জের সময় নির্দিষ্ট কয়েকটি মাস, হজ্জের সময় নির্দিষ্ট কয়েকটি মাস, এই মাসে তোমরা কি করো? যেই ব্যক্তি হজ করার সিদ্ধান্ত গ্রহণ করবে সে যেন সমস্ত অশ্লীলতা থেকে বিরত থাকে, সে যেন সমস্ত গুনাহ থেকে বিরত থাকে, সে যেন সমস্ত অন্যায় থেকে বিরত থাকে, সে যেন সমস্ত ঝগড়া বিবাদ থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকে। তারপর আল্লাহ কয়, ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, আর তোমরা যা ভালো কাজ করো সমস্ত কিছুই আমার আল্লাহ জানেন। এরপর আল্লাহ কয়, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খাইরাজ যাদিত তাকওয়া, তোমাদের পুরস্কার তোমরা গ্রহণ করো, আর তাকওয়া বা আল্লাহ ভীতি সর্বোত্তম পাথেয় বা সর্বোত্তম ব্যবস্থা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয়, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, ও বিবেকবান বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কয়, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, ও বিবেকবান বান্দা, তোমাদের যাদের বিবেক আছে, বিবেক সম্পন্ন মানুষ যারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে বোঝা গেল আল্লাহরে যারা ডরায়, আল্লাহরে যারা ভয় করে, যাদের অন্তরে তাকওয়া আছে, এই সমাজে একমাত্র তারাই বিবেকবান মানুষ। তারাই কি মানুষ? বিবেকবান মানুষ। আল্লাহরে যারা ডরায় না, আল্লাহর কোরআন কয় এরার মধ্যে বিবেক ওই নাই। আর বিবেক যাদের নাই, এরা আর চার পায়া জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা তো আপনারাই বলেন যে বিবেকহীন মানুষ পশুর সমান। তো বিবেক কাদের আছে? যারা সমাজে মাতবরি করে চলতে, আর বিবেক আছে। কথা কথা কি এটা বলছে আল্লাহ? সমাজে যারা সরদারি করে এরা বিবেকবান, সমাজে যারা ব্যবসা কইরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এর বিবেক আছে। কি কোন? সমাজে যারা গরিবরা দেখতে পারে না এর বিবেক আছে। সমাজের মধ্যে যারা অন্যের সম্পদ দখল করে এর কি বিবেক আছে? আল্লাহ কয় বিবেক যাদের আছে তারা আমি আল্লাহরে ডরাইব। এবার প্রশ্ন হলো, আমরা কতজন বান্দা আল্লাহরে ডরাই? আল্লাহরে যারা ডরাই তারাই বিবেকবান। আর ওই বিবেকবানকে আল্লাহ কইতেছে, তোমরা যদি হজ্জের সিদ্ধান্ত নাও তাহলে তোমরা কয়েকটা কাজ থেকে বিরত থাকো। এর মধ্যে এক নাম্বার অশ্লীলতা, অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে থাকো, যে কোনো গুনাহ থেকে দূরে থাকো, অন্যায় করা থেকে দূরে থাকো, এবং ঝগড়া বিবাদ থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকো। তাহলে তোমাদের হজ কি হবে? কবুল হবে। বাবারা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবী ইরশাদ করেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন,
যে বান্দার শরীর আমি অসুস্থ রেখেছি এবং তার জীবনযাত্রায় সচ্ছলতা দান করেছি, যেই বান্দার শরীর আমি সুস্থ রেখেছি, যেই বান্দার জীবনযাত্রার মান আমি আল্লাহ তাআলা উন্নত করে দিয়েছি, এভাবে 5 বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও সে আমার ঘরে আগমন করলো না, নিশ্চিত বঞ্চিত হতভাগা। একটু আগে আমি যেটা কইলাম, হজ্জের সামর্থ্য হইছে, দেরি না করে সাথে সাথে কি করুন, হজ করুন। ওই ব্যাপারে আল্লাহ হাদিসে কুদসিতে কি কয় দেখেন, আল্লাহ কয় যেই বান্দাকে আমি সুস্থতা দান করেছি, যেই বান্দাকে আমি সচ্ছলতা মানে হজ্জে যাওয়ার মতো টাকা পয়সা দান করেছি, যেই বান্দাকে আমি সুস্থ রেখেছি, যেই বান্দার আমি সচ্ছলতা দান করেছি, সচ্ছলতা পাশাপাশি সুস্থ থাকার পরেও যেই বান্দা 5 বছর হজ না করে অতিবাহিত করে দিল, যেই বান্দা সম্পদ পাওয়ার পরেও সুস্থ থাকার পরেও 5 বছর পর্যন্ত হজ করতে গিয়ে বিলম্ব করলো, দেরি করলো, আল্লাহ ডাক দিয়া কয় আমার ঘরে আগমন না করার কারণে সে নিশ্চিত হতভাগা বঞ্চিত বান্দা। আল্লাহর দরবার থেকে বঞ্চিত হইলে কোন আপনি কার দরবারে ঠাই পাবেন? আর আল্লাহ কই ওই সবচেয়ে হতভাগা যে হজ করতে কি করলো, দেরি করলো। কি করলো? দেরি করলো। এই জন্য যখনই সম্পদ থাকবে, ঘুরে আসার টাকা পয়সা আপনার হাতে থাকবে, তখনই হজ্জে চলে যাবেন। শক্তি থাকতে গেলে তো ভালো কথা, ঠিক না? এক মুরব্বী লোকরে দেখলাম, পাকিস্তানি না বাংলাদেশি জানে, এই শয়তানরে পাথর মারতে গিয়া মুরব্বী লোকের জজবা দেখে আমার নিজেরও জজবা হচ্ছে। বেড়া জানলে লড়তারে না, কিন্তু শয়তানরে ডিলটা দিতে গিয়া মানে 5-10 হাত দূরে গিয়া দৌড়া দাহে আর সুন্দর করে ডিল দে। বেড় দেখলাম যে জানলেই লড়তারে না, কিন্তু শয়তানরে ডিল দিতে গিয়া বেড়ার মধ্যে একটা জজবা চলে আইছে। তো এইরকম শক্তি জজবা থাকতেইব হজ করতে গেলে। এবার আসেন নবী আরো কি কয়, এই যে দেখেন ফজিলত। وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه رواه البخاري। বুখারী শরীফের প্রথম খণ্ডের 206 নম্বর পৃষ্ঠার 1499 নম্বর হাদিসে কারিমাতে নবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, রিয়া করার জন্য নয়, দুনিয়ার বান্দারা তারা হাদিস বলবে এই হিসাবে নয়, যে বান্দা আল্লাহরে সন্তুষ্ট করার জন্য সমস্ত অশ্লীলতা থেকে মুক্ত হয়ে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে, সমস্ত ঝগড়াঝাটি মারামারি থেকে মুক্ত হয়ে পরিপূর্ণভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই ব্যক্তি জীবনে একবার হজ পালন করল, আমার নবী ডাক দেয়া কয় ওই হজকারী বান্দাটা নবজাতক শিশুর মতো হয়ে বাড়িতে ফিরল। নবজাতক শিশু, যেই বাচ্চা সদ্য কি হইছে, ভূমিষ্ঠ হইছে, মাত্র দুনিয়াতে আইছে, এই বান্দার কোনো গুনাহ নাই, এই বান্দা মারা গেলে, এই ছোট বাচ্চাটা মারা গেলে ওই বাচ্চার উসিলাই শত শত বান্দা ক্ষমা পেয়ে যাবে। নবী ডাক দিয়া কয় যদি কোনো বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, যদি কোনো বান্দা অন্যায় থেকে দূরে থেকে হজ পালন করে, নবী ডাক দিয়া কয় ওই ব্যক্তি হজ করে বাড়িতে আসলো সদ্য নবজাতক নিষ্পাপ মাসুম গুনাহমুক্ত একটা শিশুর মতো। এই জন্য আমরা কই হজ থেকে বাড়িতে কোনো বান্দা মারা গেলে বান্দাটা বেহেশতি। কেন? কেন সে নিষ্পাপ হয়ে আসছে। কথা ঠিক কিনা? এটা হজ্জের পুরস্কার। আবার আসেন নবী ডাক দেয়া বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحج المبرور مبرورة ثوابا إلا الجنة رواه الترمذي। নবী ডাক দিয়া বলেন, যেই ব্যক্তি হজ পালন করলো, আমি নবী বলি সে যেন হজ্জের সাথে উমরাও করে। সুবহানাল্লাহ। যারা হজ করছেন, হজের সাথে উমরা করছেন নি? হজ্জের সাথে উমরাও করা যায়। এরপরে নবী কয় কেননা হজ এবং উমরা দুইটা যদি একসাথে পালন করা হয়, তাহলে তোমাদের অভাব, তোমাদের অপরাধ, তোমাদের গুনাহগুলিকে এমনভাবে পরিষ্কার করে ফেলা হয়, তোমাদের গুনাহগুলিকে এমনভাবে মুছে ফেলা হয়, স্বর্ণকারের হাতুড়ি যেমনভাবে লোহা এবং স্বর্ণ থেকে সমস্ত ময়লা দূর করে দেয়। আপনারা অনেক সময় দেখবেন কামারে যখন দাও বানায় বা কামারে যখন যে কোনো লোহার জাতীয় জিনিস বানায়, বাইন্না যখন স্বর্ণ বানায়, রূপা দিয়ে অলংকার বানায়, আগুনে পোড়ার পর এটারে তুইলা যখন আরতালদা বাড়ি দেয়, দেখবেন ওইটা থেকে ছিটকি ছিটকি কি যেন সাইডে মাইডে পড়তেছে।
যেটার আমরা কই জংকার পড়তেছে, কি পড়তেছে? জংকার গুলা এই ছুরি থেকে, এই যন্ত্র থেকে পড়ে যাচ্ছে। নবী ডাক দিয়া কই, কেউ যদি হজ্জের সাথে উমরা করে তাহলে ওই বান্দার জন্য পুরস্কার হলো ওই বান্দার সমস্ত অভাব আল্লাহ দূর করে দিবেন এবং ওই বান্দার গুনাহগুলিকে আল্লাহ এমন ভাবে মিটিয়ে দিবেন যে যেমন ভাবে স্বর্ণকার বা কামার যেমন ভাবে লোহা বাইরিয়া লোহাটাকে পরিষ্কার করে, ওই রকম বান্দার অন্তরটাকে আল্লাহ পবিত্র করে দেয়। তাহলে এই পুরস্কারের কথা শুনলে আমরা হজ্জে যাওয়ার ইচ্ছা হইতেছি না? অবশ্যই আমাদের ইচ্ছা থাকা জরুরি। কবুল করার মালিক কেডাও? আল্লাহ। যদিও আপনি আল্লাহর কাছে নিয়মিত প্রার্থনা করছেন হজ্জে যাবেন, কিন্তু আপনার প্রার্থনা কবুল হইল কিনা আপনি জানেন না, কারণ জীবনের শেষ মুহূর্তে চলে আইছেন, হজ্জে যাওয়ার কোনো সুযোগও নাই। এমন হতে পারে যে রাত্রে মারা যাবেন ওই রাত্রে আল্লাহ স্বপ্নে কাবা শরীফ জিয়ারত করাইব, মদিনা শরীফ জিয়ারত করাইয়া পুরা হজ স্বপ্নে করাইয়া ওই কবরে নিব। কিন্তু দোয়া তো করতে কোনো আপত্তি নেই, কিন্তু আমরা দোয়া করি কখন? এরপরে নবী ডাক দিয়া বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আর যেই হজ আল্লাহর দরবারে কবুল হয়, ওই কবুলকৃত হজ্জের একমাত্র একটাই পুরস্কার আছে, যেই পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। হজ করলে কই যাব? জান্নাতে। এরপরে দেখেন আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন হাজি পবিত্র টাকা দিয়া, মানে হালাল টাকা, কি টাকা? কোন হাজি সাহেব যদি হালাল টাকা দিয়া, হালাল উপার্জনের পয়সা দিয়া হজ করার জন্য ঘর থেকে বের হয়, হজ করার জন্য ঘর থেকে বের হয়ে যেই বাহনে করে হজ্জে যাবে, ওই বাহনের মধ্যে যদি পা রাখে, পাটা রাখার পরেই যদি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা কখন বলেন আপনারা? বাংলাদেশ থেকে হজ্জে গেলে বিমানে ওঠার সময় কি কোন? বিমানে ওঠার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কয়, ইহরামটা গায়ের মধ্যে লাগায়। ওই বিমানে পা রাখার পর বা উটের উপরে পা রাখার পর যদি ঘোড়া দিয়া যান, ঘোড়ার উপরে পা রাখার পর নবী ডাক দেয়া কয়, যদি সে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই কথা বলে যদি সে ওই আরোহণের মধ্যে সওয়ার হয়, তখন একদল আহ্বানকারী ফেরেশতা আসমান থেকে বলতে থাকে এই রকম ভাবে বলতে থাকে, লাব্বাইকা ওয়া সাদাইকা লাব্বাইক ওয়া সাদাইক। ওরে বান্দা, তুমি যে হজ্জে যাওয়ার জন্য লাব্বাইক বলছো, তোমার এই হাজিরাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্না। এরপরে ওই আহ্বানকারী ফেরেশতারা ডাক দিয়া কয়, তোমার জীবিকা হালাল, তোমার টাকা পয়সা হালাল, তোমার বাহন হালাল, এবং তোমার বাহন হালাল হওয়ার কারণে তোমার হজ আল্লাহর দরবারে কবুলকৃত। এটা হজ্জে যাওয়ার পরে না, যাওয়ার আগেই যখন বাহনে উঠবেন, বিমানে পা দিবেন, যদি নিয়ত শুদ্ধ রেখে হালাল টাকা দিয়া, হালাল সম্পদ দিয়া নিয়ত শুদ্ধ রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে না দেখানোর জন্য যদি আপনি এক নিয়তে হজ্জের নিয়ত করে আপনি বিমানে পা রাখেন, তখনই হজ কবুল হয়ে যায়। এরপরে দেখেন, এরপরে আরেকদল ফেরেশতা বলতে থাকে, তোমরা যারা হারাম উপার্জন দিয়ে হজ করার জন্য আসছো, হারাম উপার্জনকারী বান্দা যদি হজ করার নিয়তে ওই বিমানের মধ্যে পা রাখে, তখন একদল ফেরেশতা বলতে থাকে যে তোমরা লাব্বাইক বলতেছো, আল্লাহুম্মা লাব্বাইক বলতেছো, কিন্তু তোমাদের লাব্বাইক সাদাইক নহে, তোমাদের লাব্বাইক আল্লাহর দরবারে কবুল হইতেছে না, তোমাদের লাব্বাইক কবুল হইতেছে না, কেননা তোমাদের আসবাবপত্র হারাম এবং তোমাদের জীবিকা হারাম এবং তোমাদের হজ আল্লাহর দরবারে কবুলিও নয়। এটা ঘোষণাটা কোন সময় দেয়? যখন বিমানে উঠা হয়, বিমানের প্রথম সিঁড়িতে যখন আপনি পা রাইখা উঠবেন, তখনই ফেরেশতারা আপনারে জানায় দেয়, বান্দা রিজিক যদি হালাল হয়ে থাকে, নিয়ত যদি শুদ্ধ হয়ে থাকে, হজ এখনই কবুল হয়ে গেছে। যদি তোমার রিজিক হারাম হয়ে থাকে, নিয়ত যদি অশুদ্ধ হয়ে থাকে, পাটা রাখার পরেই ফেরেশতা কয়া দেয় হজ কবুল হবে না। যদি আপনি বাহনে সওয়ার হওয়ার পর হজ করতেও না পারেন, রাস্তায় যদি মারা যান, তবু আপনাকে হাজি বলেই সাব্যস্ত করা হবে, কারণ আপনি নিয়ত করে উঠছেন। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আনাম 162 এবং 163 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ কয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কই নবী আপনি বলে দেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার হজ, ওয়া মাহইয়ায়া নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া নিশ্চয় আমার হায়াত, ওয়া মামাতি নিশ্চয় আমার মউত লিল্লাহ আমার সব কিছু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে শিখায়া দেয়, আপনি জানায়া দেন তোমাদের নামাজ, তোমাদের কোরবানি, তোমাদের হজ, তোমাদের হায়াত, তোমাদের মউত সমস্ত কিছু হতে হবে লিল্লাহি আল্লাহর ওয়াস্তে, সবগুলা হতে হবে আমার আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহ ডাক দেয়া কই কোন আল্লাহকে খুশি করার জন্য জানোনি? লা শারীকা লা, যে আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ কেন লা শারীকা লা বললেন? এটার কারণ আছে। কারণ জগতে আল্লাহর তো অভাব নাই। অনেকে তো আল্লাহর ফুতো অনেকে মনে করে। যেমন অনেক ধর্মের মানুষ এরকম আছে, ওই ধর্মের কোনো বান্দা যদি কোনো বালা কাজ করে তখন কিছু কিছু বিচ্ছেন দেখো, বাবা তুমি তো মানুষ না, তুমি ভগবানের দূত, তুমি তো মানুষ না, তুমি ভগবানের ছেলে, তুমি তো মানুষ না, তুমি দ্বিতীয় ভগবান। আল্লাহ কই এইরকম ভগবানকে খুশি করার জন্য নয়, ওই আল্লাহকে খুশি করার জন্য যে আল্লাহর কোনো শরীক নাই। এবার কোন শরীক নাই কার? আল্লাহ, আমাদের আল্লাহ। কথা ঠিক কিনা? কার আল্লাহ? গোটা জাহানের পালন কর্তা। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে খুশি করার জন্য যদি বান্দা হজ করে তাহলে আল্লাহ তাআলা এতগুলি ফজিলত ওই বান্দাকে দান করেন। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মা কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ ডাক দেয়া বলেন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ করা ফরজ। আর যেই ব্যক্তি অস্বীকার করে তবে আল্লাহ সমগ্র জাহান থেকে মুখাপেক্ষীহীন। সুবহানাল্লাহ। গন্না আল্লাহ ডাক দেখো যদি কেউ অস্বীকার করে তাইলে ওই বান্দারে জানায়া দাও আমার আল্লাহ ওই বান্দাটারে ভালো করেই দেখতেছেন। আল্লাহ যদি দেখে ওই বান্দা যে অস্বীকার করছে শাস্তিটা কেমন হইতে পারে? আপনি এমনি শত অন্যায় করে বাচ্চা যাবেন গা, পুলিশের সামনে করে বাঁচতে পারবেন না। শত অন্যায় করে বাচ্চা যাবেন গা, প্রধানমন্ত্রীর সামনে পারবেন নি কেউ একটা ঘুষি দিতে? কন্যা সম্ভব না, কারণ তারা ক্ষমতাশীল বান্দা, ক্ষমতাশীল মানুষ। ওই ক্ষমতাশীল মানুষের কাছে, ক্ষমতাশীল মানুষের সামনে কোনো অন্যায় করলে শাস্তির সাথে সাথে আল্লাহ কয় সমস্ত বাদশার বাদশা আমি, সমস্ত হাকিমের হাকিম আমি, সমস্ত প্রেসিডেন্টের প্রেসিডেন্ট আমি, আমি হাকামুল হাকিমিন। আমি দেখতেছি তোমরা কি করতেছো, তোমাদেরকে কবরে নেওয়ার পরে সবগুলি বুঝিয়ে যার যার ভাবনা বুঝাই দিলাম। কিন্তু বাবা আমাদের দেশের হাজী সাহেব এমন হাজী সাহেব, আমি আমার উস্তাদের কাছ থেকে শুনেছিলাম দুইজন হাজী সাহেব হজ করতে গেছে। হজ করার সময় যখন বাড়িতে চলে আসবে, হজের কাজ শেষ বাড়িতে চলে আসবে, ওই বান্দাটা দুটা বান্দাই বাংলাদেশি, একজন ধরেন না ব্রাহ্মণ শাসনের আর একজন হলো চট্টগ্রামের। এইরকম দুই এলাকার দুইজন বান্দা একই সাথে হজ্জে গেছে, আবার ফেরত একই সাথে আসবে। তো হজ থেকে আসার সময় যারা হজ্জে যায় তারা কিন্তু নিজের সন্তানের জন্য কিছু কিনে আনে, নিজের ঘরের জন্য কিছু নিয়ে আসে। যারা তাকে হজ্জে যাওয়ার সময় দোয়া করেছিল সবার জন্য অন্তত একটা আতরের শিশি হইলেও আনে না। তখন ওই বান্দাটা হজ থেকে আসার সময় সুন্দর একটা কম্বল কিনছে নিজের বাড়ির জন্য। সুন্দর কি কম্বল কিনছে বাড়ির জন্য। যেই কম্বলটা কিনছে এই কম্বলটা ওই পাশের হাজী সাহেবেরও সেটা পছন্দ হয়েছে। কিন্তু দেখা গেল এইরকম একই রঙের একই জাতের একই ডিজাইনের কম্বল যা ছিল সব শেষ হয়ে গেছে, শুধু একটাই বাকি। কিন্তু ওই কম্বলটা দুজন হাজী সাহেবের পছন্দ হয়েছে। এই কই আমি নিমু, ওই কই আমি নিমু, সে কই সে নিবে, সে কই সে নিবে। দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। দুইজনের মধ্যে কথা কাটির মাঝখান দিয়ে একটা আরেকটারে জাতা দালে মারি জাতা দলে কই মাটি যেমন সৌদিয়ানরা দরবার টরবার ভাঙ্গা দিল দিয়া কয় একটা কাজ করো, এই কম্বলটা কেউই কিনবার দরকার নাই, বাদ দাও, এটা তোমরা দুজন অন্য রঙের কম্বল নাও, এটা আমি ব্যস্তামই না। কারণ এটা লইয়া গেলে প্লেনের ভিতরে দরবার হইতো। কথা ঠিক না? কারণ এরা তো জানে বাঙালি
বাঙালি কত বালা মানুষে, কথা ঠিক না? এটা তারা ভালো করে জানে, এই জন্য দিলই না। শেষে তারা দুইজনই কিনতে পারলো না, অন্য কিছু লে আয়া বললো। ঠিকই সৌদি আরবের মানুষ যে সন্দেহটা করছিল ইডা আয়া করছে বাংলাদেশও, বিমান থেকে নাইমা জন দুজন একই গাড়ি ধরছে, গাড়ির ভিতরে লাগছে আবার বারবার। কি হজ করলো কন্যা, কি হজ করলো সে? হজ করে বাড়িতে আসলো, হজ করে বাড়িতে আসলো কিন্তু স্বভাব পাল্টাইল না। হজ থেকে বাড়িতে আসলো কিন্তু মিথ্যা ছাড়লো না। হজ থেকে বাড়িতে আসলো কিন্তু হারাম ইনকাম ছাড়লো না। হজ থেকে বাড়িতে আসলো পরার সম্পদ দখল করা ছাড়লো না। হজ করে বাড়িতে আসলো পরার জমি দখল করা ছাড়লো না। হজ থেকে বাড়িতে আসলো কিন্তু আরেকজনের ক্ষেতের সারের পানি ছাড়ার অভ্যাস এখনো ছাড়তে পারলো না। হজ থেকে আসলো কিন্তু নামাজি হতে পারলো না। হজ থেকে আসলো নবীর সুন্নতের উপর আমল করতে পারলো না। হজ থেকে আসলো মানুষকে সালাম দিতে পারলো না, নিজে সালাম নিত। কথা ঠিক কিনা? এই রকম যদি কোনো বান্দার আমলে হয়ে থাকে, নিশ্চিত আল্লাহর কসম ওই বান্দার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কিছু মানুষ হজ্জে যায় আল্লাহরে খুশি করার জন্য, কিছু মানুষ হজ্জে যায় জীবনের গুনাহ মাফের জন্য, কিছু মানুষ হজ্জে যায় আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আবার কিছু মানুষ হজ্জে যায় সমাজে হাজি সাহেব হওয়ার জন্য। কথা ঠিক না? এমন কিছু হাজি সাহেব আছেন, এমন কিছু হাজি আছেন যারা হজ করছেন মূলত আল্লাহরে সন্তুষ্ট করার জন্য নয়। সে সমাজের ধনী মানুষ কিন্তু কেউ তারে সম্মান দেয় না। আছেন এরকম? সমাজের ধনী মানুষ কিন্তু তারে কেউ সম্মান দেয় না। ওই বান্দা সম্মানের পাগল। কিসের পাগল? যেমন ধরেন আমার টাকা নাই, আমার কিসের দরকার? জোরে কোন? টাকার দরকার। এখন টাকা যার আছে তার কিসের দরকার? সম্মানের দরকার। সম্মান যার আছে তার কিসের দরকার? ক্ষমতার দরকার। ক্ষমতা যার আছে তার কি দরকার? সুপার পাওয়ার দরকার, দেশের প্রেসিডেন্ট হওয়া দরকার। কথা ঠিক কিনা? যার টাকা নাই তার টাকার দরকার, যার টাকা আছে তার সম্মানের দরকার, যার সম্মান আছে তার ক্ষমতার দরকার, যার ক্ষমতা আছে ক্ষমতা আরো দ্বিগুণ করা দরকার, যার দ্বিগুণ ক্ষমতা আছে তার ক্ষমতা সুপার পাওয়ার করার দরকার। এরকমটাই তো আমরা চাই। কথা ঠিক না? ওই দুই বান্দা তারা কি সমাজের ধনী মানুষ কিন্তু তারারে কেউ সম্মান করে না, দুই চোখটা দেখতে পারে না। তারা কেউ একটা কাম হর দুইজনে হজ করে আইলে অন্তত হাল হিসাব কত থাকবো, তো এটাই সবচেয়ে বড় সম্মান। গেল দুই বান্দা হজ্জে, হজ করে আসলো কিন্তু হজ করে তারা মানুষের সামনে জাতি হয় কেউ আর হিসাব করে ডাকবে না, কারণ যে বালা না এ যত বালা কামই করুক এ বালা না, কারণ যারে দেখতে নারী তার চলন বাঁকা। কথা ঠিক কিনা? যারা আমি দেখতারি না শত বালাগান করলে আমার সোহে ভালো হইতো না, সমাজের সোহে ভালো হইতো। ওই বান্দার আরে কেউ আর সম্মান দেয় না। ওই বান্দা কি করছে? দুইজনে প্ল্যান করছে, ধরেন না নরসুর সড়ক বাজারের ক্ষতি কই না, উত্তরে একটা রাস্তা দক্ষিণে একটা রাস্তা, এরা দুইজন একজনের বাড়ি ফাড়েনশা ধরেন আরেকজনের বাড়ি হইল আপনার ফুলপুর। তো দুজন দুই এলাকার থেকে নরসুর বাজার আইব আর দুজন দুই এলাকার থেকে আইতে গিয়া দুইজনের সিদ্ধান্ত নিছে এইভাবে যে তুই দক্ষিণ বাজু দিয়ে আইবে, আমি উত্তর বাজু দিয়ে আইমু। তো তুই যখন আমারে দেখবে কবে আজি সাহেব, আমি যন্তরে দেখবো কুমা হাজি সাহেব, মানুষটা হোক আর না হোক, আমরা দুইজন একজন আরেকজন হাজি সাহেবকে এটা হোম, অটোমেটিক মানুষের মুখ এটা উঠবই। কথা ঠিক কিনা? ওই এক বান্দা কইছিল বছরে একবার হজ কইরা, বছরে একবার একটা ফরজ আদায় কইরা সে যদি হাজি লিখতে পারে, আমি বছরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামের পাশে নামাজি থাকতো না। কথা কন না? বেটা যদি বছরে একবার একটা হজ করে যদি হাজি লিখতে পারে, আমি দৈনিক 5 বার 5টা ফরজ আদায় করতেছি। কথা যুক্তি আছে কিনা কন না? তাইলে আমার নামের পাশে নামাজি থাকতো না কেন? নামাজি সোহেল, নামাজি শাহিন শাহ, নামাজি ফুল হোসেন, নামাজি ইমুক এটা থাকতো না কেন? তার মানে বোঝা গেল যদি কোনো বান্দা হাজি লকবের জন্য, আলহাজ লকবের জন্য, যদি কোনো বান্দা সম্মান পাওয়ার জন্য, সমাজের চোখে ভালো হওয়ার জন্য, সমাজের চোখে হাজি সাহেব হওয়ার জন্য কোনো বান্দা যদি হজ পালন করে, ওই বান্দার হজ চাইরানারও কোনো মূল্য হবে না। কথা ঠিক কিনা গন? এই জন্য বাবা আগে আমরা শুধরাই দিব, নিজে আগে ভালো হইতেইব, এরপরে হজ করলে কবুল। হজ্জে গেলে অনেক বান্দা দেখছি স্বভাব পাল্টায়া যায়, আছেন এরকম? হজ্জে গেলে অনেক বান্দার স্বভাব পরিবর্তন হয়ে যায়। হজ্জে যাওয়ার আগে মস্ত বড় সুর ছিল, ডাকাত ছিল, হস্তি কায়া সব সাইরা দিয়া ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজি। কথা ঠিক কিনা? আর সমাজের মধ্যে তো এইরকমই চলতেছে, হাজি সাহেবের লেবাস দইরা, হাজি সাহেবের মাথার যে ফটকাটা, এই ফটকার ভিতরে ইয়াবা, ফটকার ভিতরে কি? ফটকার ভিতরে গাঞ্জার ফুটলা কেরে? কারণ হাজি সাহেব দেখলে কেউ সন্দেহ করতো না। কিছু মানুষ এই ইবাদতটাকে, কিছু মানুষ ধর্মটাকে নিজের জন্য কাজে লাগাইতেছে, এই জন্য আজকে ইসলাম ধর্মের এই রকম অবস্থা।
আজকে ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান, কাশ্মীরের মুসলমানের দিকে তাকান, কই যাবেন আপনি? ফিলিস্তিন, ফিলিস্তিন তো আমাদের বাড়ির দ্বারেই চলতেছে। ফিলিস্তিন তো বহুত দূরে, এটা প্রায় ইউরোপ কান্ট্রি, এশিয়া মহাদেশের ভিতরেই পড়ছে সম্ভবত, বা ইউরোপ কান্ট্রিতে পড়তে পারে, আমি সঠিক মনে নাই, আরব কান্ট্রির ভিতরেই পড়ছে, তো এশিয়া মহাদেশে পড়ছে। তো সেখানে যদি মধ্যপ্রাচ্য, এটাকে মধ্যপ্রাচ্য বলে, তো ওইখানে পড়ছে ফিলিস্তিন। ফিলিস্তিন তো বহুত দূরে। ফিলিস্তিনে যে এরকম মুসলমানকে মারতেছে, ফিলিস্তিনে যে এরকম মা বোনদের ইজ্জত হরণ করতেছে, ফিলিস্তিনে যে এরকম শিশুদেরকে শহীদ করতেছে, ফিলিস্তিনে যে এরকম মানুষের জায়গা জমি দখল করতেছে, সেম কাহিনীটা আমাদের পাশের রাষ্ট্র ভারতেও চলতেছে। ভারত সরকার আইন করলো ওয়াকফ আইন। কিসের আইন? নতুন একটা আইন ফাঁস হলো, ওয়াকফ আইন। যেই আইনের মানে হলো মুসলিমের সম্পদ অন্যায়ভাবে হিন্দুরা দখল করতে পারবে। এই জন্য যত দুর্বল জায়গাগুলি আছে, সমস্ত জায়গাগুলিতে হিন্দুরা উগ্রবাদীরা আক্রমণ করে, আমার মা বোনদেরকে প্রকাশ্যে বেইজ্জতি করতেছে, আমার মা বোনদেরকে প্রকাশ্যে তাদেরকে শহীদ করে দিচ্ছে, আমার পুরুষ মুসলমানদেরকে প্রকাশ্যে জবাই করে দিচ্ছে, শিশুদেরকে প্রকাশ্যে গুলি করে তরবারির আগার মধ্যে অথবা তীরের আগার মধ্যে জুলাইয়া তামাম বিশ্বের মানুষদেরকে দেখাইতেছে। এইরকম বর্বরতা কি মুসলমান কোনোদিন সহ্য করতে পারে? জোরে কোন। এরা আসলে আমরা ইতিহাস জানি, যারা মুসলমানরা কতল করার চেষ্টা করতেছে, এরা আসলে মুসলমানের কি জানে না? ইতিহাস জানে না। ইতিহাস কি শুনেন? এই মুসলমানের মধ্যেই ছিল আমার নবী, এই মুসলমানদের মধ্যেই ছিল বীর পালোয়ান শেরে খুদা মাওলা আলী, এই মুসলমানের মধ্যেই ছিল উমরে ফারুক, যে উমরে ফারুক নিজের বাপরেও খাতির করে নাই, কল্লা কেটে ফেলছে। ওই মুসলমানের মধ্যেই ছিল হযরত উসমান জুন্নুরাইন, ছিল আবু বকর সিদ্দিক, ছিল ইমাম হাসান, ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমার নবীর ১৬ লক্ষ সাহাবী এক একজন ছিলেন এক একজন বীর মুজাহিদ। তাদের মধ্যে অন্যতম একজন বীর ছিলেন, যিনার নাম হচ্ছে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ কেমন বীর শুনেন। ইসলাম রক্ষার জন্য হযরতে খালিদ ইবনে ওয়ালিদ জীবনে ৭০টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। কয়টা যুদ্ধ? জোরে কোন, কয়টা যুদ্ধে? ৭০টা যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। উনি সামনে থেকে যুদ্ধ পরিচালনা করেছেন। কাফেরদেরকে মারতে মারতে ৮টা তরবারি তিনি ভেঙেছেন। সুবহানাল্লাহ। কয়টা তরবারি? ৮টা তরবারি তিনি মানুষ কাটতে কাটতে ভেঙেছেন। এমনকি ৭০টা যুদ্ধের মধ্যে তিনি ৭০টা যুদ্ধেই জয়ী হয়েছেন, একটা তীরের আঘাত পর্যন্ত ওনার গায়ে লাগে না। উনি এমন কৌশলী যোদ্ধা ছিলেন। আমরা কি সেই খালিদ ইবনে ওয়ালিদকে ভুলে গেলে চলবে? জোরে বলেন, ভুলে গেলে চলবে? আমি মুসলমান, আমার ভিতরে সিদ্দিক আকবরের রক্ত থাকতে হবে। আমি মুসলমান, আমার ভিতরে ফারুক আজমের রক্ত থাকতে হবে। আমি মুসলমান, আমার ভিতরে শেরে খুদার রক্ত থাকতে হবে। আমি মুসলমান, আমার ভিতরে খালিদ ইবনে ওয়ালিদের রক্ত থাকতে হবে। মানে নরমের সময় নরম, গরমের সময় গরম। কথা ঠিক না বে ঠিক বলেন? মিয়া জিমাই গেছেন গা, আরামায়েশ কদিন ঘর থেকে তুলে দিব, বাড়ি তুলে দিব করতে চলবে না। আরামায়েশ সামনের দিন বেশি ভালো না। আরামে যা খাবার খাইলিছেন শেষ। কারণ মুসলমান আরামে থাকতে থাকতে জিহাদের স্পৃহা ভুলে গেছে। মুসলমান আরামে থাকতে থাকতে যুদ্ধের ময়দানে গিয়ে যে শহীদ হলে বেহেশতি, এই তামান্না ভুলে গেছে। এই আরামের ঘুম ভাঙবে, আর কয়েকদিন অপেক্ষা করেন না, কয়েকদিন ভাঙবে এই ঘুম। তখন প্রত্যেকটা মুসলমান নিজে থেকেই যুদ্ধের জন্য তারা আহ্বান করবে। ফিলিস্তিনে তো চলতেছে ইসরায়েল আর ফিলিস্তিনিদের যুদ্ধ, আর আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে হবে আরেকটা যুদ্ধ। এটা আপনি কোনোভাবে দমায় রাখতে পারবেন না, কারণ এটা ১৫০০ বছর আগে আমার নবীর ভবিষ্যৎবাণী। আমার নবী ১৫০০ বছর আগে বলছেন, পূর্বাঞ্চলে হিন্দুস্তান নামক জায়গাতে শেষ কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। যুদ্ধের নাম কি? গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধ। এই হিন্দুস্তানের যুদ্ধটা হবে শুধু দুইটা ধর্মের মধ্যে। কয়টা ধর্ম? এক হচ্ছে মালাউন, আরেক হচ্ছে মুসলমান। এক হচ্ছে হিন্দু, আরেক হচ্ছে মুসলমান। হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা হবে, ভারত পাকিস্তান বাংলাদেশ এই ৩-৪টা দেশের ভিতরে। তবে ওই যুদ্ধে হাজার হাজার লাখো লাখো মুসলমান শহীদ হবে। এটা আমার কথা নয়, এটা দয়াল নবীর হাদিস। নবী কয় লাখো লাখো মুসলমান শহীদ হবে,
হিন্দুরাও নিহত হবে, কিন্তু সর্বশেষ দীর্ঘ অনেক বছর পর যুদ্ধ চলবে, এরপরে জয়ী হবে মুসলমান। আলহামদুলিল্লাহ কন্যা, জয়ী হবে কারা? জোরে বলেন, জয় হবে কারা? মুসলমান। তো ঘুমাইয়া জয়ী দিতে পারবেন? ঘুমের করে দি বোমা দিয়ে উড়ে দিব। এই জন্য বাবা, সেই ফিলিস্তিনিদের পক্ষে, সেই ইসরায়েলিদের বিপক্ষে, সেই ভারতের বিপক্ষে, ভারতের বিপক্ষে আমরা নয়, বরং ভারতে যারা মুসলিমদের উপর আক্রমণ করে তাদের বিরুদ্ধে, কোন দেশের বিরুদ্ধে গিয়ে কি হইবে, বরং শত্রু যারা তাদের বিরুদ্ধে থাকতে হবে। কথা ঠিক কিনা? সেই তাদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে আগামী 26শে এপ্রিল, কত তারিখ? জোরে কোন, কত তারিখ? 26শে এপ্রিল ঢাকা ঐতিহাসিক রেসকোর্স ময়দান, বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দিয়া উদ্যান, সেই সোহরাওয়ার্দিয়া উদ্যানে আগামী 26 তারিখ বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবেরগণ উপস্থিত থাকবেন। এতদিন আমাদের সুন্নি জামাতের সবচেয়ে বড় 3টা ফাটল ছিল। কয়টা ফাটল? 3টা ফাটল ছিল, 3টা দল ছিল, 3টা দলে বিভক্ত ছিল। এই 3টা দলই একত্র হয়েছে। আলহামদুলিল্লাহ কন্যা। আল্লামা ফারুকী সাহেব বলেছিলেন, হয়তো আমি থাকবো না, কিন্তু সুন্নিরা একত্র হবেই। কথা ঠিক কিনা? আজকে একত্র হইছে। ফুলতুলি দরবার বলেন, সোনাকান্দা দরবার বলেন, সারসিনা দরবার বলেন, বদরপুর দরবার বলেন, ফুরফুরা দরবার বলেন, সিরাজনগর দরবার, তারপরে ওয়ালিয়া দরবার, তারপরে মগবাজারের দরবার, তারপরে রাজারবাগ দরবার, আটরশি, চন্দ্রপাড়া, মাইজ ভান্ডার, এইরকম যত দরবার আছে বাংলাদেশের প্রত্যেক দরবার একত্র হয়েছে। আলহামদুলিল্লাহ কন্যা। সারসিনা সোনাকান্দায় যে দরবার আছে, ওই দরবারের প্রতি বছর উরুস মাহফিলে 10টা প্যান্ডেল লাগে পুরুষ বসার জন্য। 10টা প্যান্ডেল, আমরা টুন্না মিন্না প্যান্ডেল না, গরুবাজারের রামান 10টা প্যান্ডেল লাগে। তাইলে এই 10টা প্যান্ডেলে কত লক্ষ মানুষ ধরবে? এই মানুষ সবগুলা যদি ঢাকায় যায়, ইতিহাস হবে না? কিছুদিন আগে আমার তবলিগি ভাইয়েরা, আমার অন্য আকীদার ভাইয়েরা, ওনারা সমাবেশ করেছেন। আলহামদুলিল্লাহ, ওনাদেরকে আমরা সমর্থন করেছি। কথা ঠিক কিনা? কারণ এখানে আমাদের আকীদার কোনো দ্বন্দ্ব না, এখানে কালেমার দ্বন্দ্ব। এখানে আমরা কালেমার পক্ষে, তারা কালেমার বিপক্ষে। কথা ঠিক কিনা? অতএব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার প্রতি যাদের অন্তরে বিন্দু মাত্র মায়া আছে, আপনাদের হাতে অথবা পায়ে ধরেও বলি, আপনারা আগামী 26 তারিখ ঢাকা যেতে রাজি আছেন? জোরে বলেন, যেতে রাজি আছেন? জরুরি কাজ থাকলে যায় না ডামনের ইচ্ছা, মরার ডর থাকলে যায় না ডামনের ইচ্ছা, কিন্তু ইমানের যদি তেজ থাকে, ইমানের যদি ক্ষমতা থাকে, সেই ইমান আপনাকে ঘরে বসিয়ে রাখতে পারবে না। যাবেন তো ইনশাআল্লাহ? আমি হাত তুলাইয়া ওয়াদা করাইতাম না, যদি কোনো কারণে না যাইতারেন গুনাহগার আমিও না। এই জন্য যাবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে দাওয়াত করা হলো। আগামী কত তারিখ? কালকে শনিবার, এর পরের শনিবার, কালকে শনিবার, এর পরের শনিবার। আমরা কিভাবে যাব না যাব, না শ্রীনগর থেকে আপনাদের ভাড়ার ব্যাপারে চিন্তা করতে হবে। 10 জন মানুষ যদি আমি নেই, তাদের ভাড়া কি অন্তত আমি দিতে পারতাম না? জোরে কর না। আরে মাইক কি হইলো দিব? তাহির হিসাবে কইছিন না যে একটা গরু আর 50 বস্তা চাল, সরি এই 50 কেজি চালের একটা গরু, আর এটা আমি দিতে পারবো যদি তোমরা দেও। কইতাছে কালেকশনে লাগে আর কি, হুজুর মাহফিলের জন্য একটা গরু লাগবে আর 50 কেজি চাল লাগবে। কার এটা কোন ব্যাপার হইলো? একটা গরু আর 50 কেজি চাল আমি দিতে পারবো, তবে আপনারা যদি দেই না। তাহলে বিষয়টা হলো এইরকম, আমি দেই আর না দেই, সবাই তো লয় তো দিতে পারবো। কথা ঠিক কিনা কন না? যাবেন তো ইনশাআল্লাহ? বাস যাক, মাইক্রো যাক, আর সুডা যাক, যেমনে মন সামনে যাক, আমরা ঢাকাতে যাব ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা কন? সেই সম্পর্কে আগামীকাল শনিবার নাসিরনগর ঐতিহ্যবাহী জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মুস্তাক হুজুরের মাদ্রাসায় আগামীকাল দুপুর 2টার সময় মিটিং হবে। আপনাদের সবাইকে দাওয়াত করা হলো, আপনারা মিটিং অংশগ্রহণ করবেন। ওই মিটিং এ গেলেই আমার আর জিজ্ঞাসা লাগতো না হুজুর কেমনে যাইতাম, কেমনে আইতাম, খামু কই কি আসো বিষয়। মিটিং এ সবকিছুর ফয়সালা হবে, গেলে নিজের কানে হুন্নাই তারবেন। যাবেন তো ইনশাআল্লাহ? যদি ফ্রি থাকেন আপনারা আগামীকাল মিটিং এ শরীক হবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমরা সকলে পড়ি আমিন। আর হজ্জের বিষয় যেহেতু বলতেছিলাম, একটা মাসালা বলে দিয়ে শেষ করে দিই। মহিলাদের ব্যাপারে এবং পুরুষদের ব্যাপারে একটা মাসালা হলো, হজ্জের ক্ষেত্রে এই হেরেম শরীফের ভিতরে কোনো পর্দার বিধান নাই, নারী পুরুষ একসাথে হজ করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় মহিলাদেরকে অবশ্যই মাহরামের সাথে যেতে হবে।
পিসা বুজুর অজু যাইব, পিসা বুজুরের সাথে মহিলা যেতে পারবে না যদি মহিলার স্বামী সাথে না থাকে, মহিলার নিজের কেউ যদি না থাকে। কেডা কেডা দেখেন, মহিলাদের ক্ষেত্রে কাদের সামনে পর্দা করতে হবে না, বুঝছেন কথাটা? যাদের সাথে বিবাহ হারাম তাদেরকে বলা হয় মাহরাম। তাদেরকে কি বলা হয়? মাহরাম। এই মাহরাম হচ্ছে 14 জন। কয়জন? 14 জন। এই 14 জনের সামনে পর্দা করতে হবে না। এছাড়া বাকি যত মানুষ আছে সবার সামনে কি করতে হবে? পর্দা করতে হবে। মেয়েদের ক্ষেত্রে 1 নাম্বার, নিজের জন্মদাতা বাপের সামনে কোনো পর্দা করতে হবে না। পর্দা বলতে কোনটা? মনে করেন যেমনি মন সেমনি বাপের সামনে হাঁটবে, এটা না। ওই যে পরিপূর্ণ পর্দা, মাথায় ঘুমটা, মুখ ঢাকা, হাত ঢাকা, পা ঢাকা, সবগুলো ঢাকা রাখুন, এটা বাবার সামনে করতে হবে না। স্বাভাবিকভাবে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। 2 নাম্বার, চাচার সামনে। তার সামনে? আপন চাচা। কি চাচা? আপন চাচা। এরপরে হচ্ছে মামা। এরপরে কি? মামার সামনে। এরপরে শ্বশুরের সামনে। তারপরে দুধ পিতা, মানে যেই মায়ের দুধ খাইছে। এটা আমাদের সমাজে কম, কিন্তু সৌদিতে এটা বেশি। দুধ মার সিস্টেম, দুধ মা দুধ বাপ। তো দুধ বাবার সামনে তার পর্দা করতে হবে না, নিজের ভাইয়ের সামনে পর্দা করতে হবে না, দাদার সামনে পর্দা করতে হবে না, নানার সামনে পর্দা করতে হবে না, নাতির সামনে পর্দা করতে হবে না, দুধ ভাইয়ের সামনে পর্দা করতে হবে না, ছেলের সামনে পর্দা করতে হবে না, ভাইয়ের ছেলের কাছে মানে ভাতিজার কাছেও পর্দা করতে হবে না, বোনের ছেলে মানে বোনের ছেলে কি বাইকনা, বাইকনার সামনেও পর্দা করতে হবে না, এবং নিজের মেয়ের জামাইয়ের সামনেও কি করতে হবে না? পর্দা করতে হবে না। কারণ এই 14 জনের সাথে ওই মেয়ের বিবাহ কি হারাম। এই 14 জনের সাথে ওই মেয়ের বিবাহ কি হারাম। এছাড়া বাকি যত মানুষ আছে সবার সামনে পর্দা করতে হবে। দেবর সবচেয়ে ভয়ানক কি? দেওর। দেওর কারণ বাবিটা তো সবসময় দেওরের সামনেই থাকে, আর দেওর তো সবসময় বাবির সামনেই। এক কথায় 2 জন এক ঘরে বসবাস করে, কিন্তু পর্দা নাই। কিন্তু পর্দা রাখতে হবে। এখানে কি 14 জনের মধ্যে দেওরের কথা আইছে? তার মানে দেওরের সাথে বিয়া কি জায়েজ। অতএব দেওরের সামনে কি করতে হবে? পর্দা করতে হবে। এই 14 জনের মধ্যে যেই কোনো একজন সাথে থাকতে হবে যদি হজ্জে যায়। কোথায় যায়? যদি কোনো মহিলা হজ্জে যায়, এই 14 জনের মধ্যে যেই কোনো একজন সাথে থাকতে হবে। এবার আসেন, নারীর কথা বললাম, পুরুষরা কি পর্দা নাই? জোরে কর না। নারীর প্রতি আমাদের যেমন একটা আকর্ষণ, পুরুষের প্রতি নারীর তেমন আকর্ষণ। পুরুষ যদি খোলামেলা চলাফেরা করে, যে কোনো নারী পুরুষের ফান্দে পড়ে। এই জন্য বিধান করে দিয়েছেন ছেলেদের ক্ষেত্রে নিজের মায়ের সামনে তার মানে পর্দা বা দূরত্ব বজায় রাখতে হবে না, নিজের খালার সামনেও রাখতে হবে না, নিজের ফুফুর সামনেও ছেলেদের পর্দা করতে হবে না, শাশুড়ির সামনে পর্দা করতে হবে না, দুধমার সামনে পর্দা করতে হবে না, দুধ বোনের সামনে পর্দা করতে হবে না, দাদির সামনে করতে হবে না, নানির সামনে পর্দা করতে হবে না, নাতনি, দুধ বোন, মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ছেলের বউ, তাদের সামনে কোনো পর্দা করতে হবে না। কারণ বিবাহ তাদের সাথে, ছেলে মেয়ে, মেয়ে ছেলে উভয়ের সাথে বিবাহ কি হারাম। মনে রাখবেন, যত জনের সাথে বিয়া করা বা বিয়া দেওয়া জায়েজ, তত জনের সামনে পর্দা করা ফরজ। মন থাকবে ইনশাআল্লাহ। কারণ আমরা জানি না কার কার সামনে পর্দা করতে হইব, আমরা জানি না কে কে মাহারাম আর কে কে আমাদের মাহারাম নয়, গায়রে মাহারাম। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো কোনো মা বোন যদি হজ্জে যাইতে চান, নিজের সন্তান, নিজের স্বামী, নিজের ভাই, নিজের বাবা, নিজের আপন যে কোনো একজনকে সাথে নিয়ে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে, সকলে করে আমিন। ঢাকা আমরা কত তারিখ যাব? 26 এপ্রিল রোজ সকাল 10টার ভিতরে উপস্থিত থাকতে হবে। আপনাদের সবাইকে দাওয়াত করা হলো। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিন্তু তো দোষ নাই, কোন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সকলে পড়ি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন 4 রাকাত।